গত কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ব্যাটারি চালিত অটোরিকশার কে নিয়ে একটা নীতিমালা প্রণয়নকে কেন্দ্র করে। তো বেশ কিছু ভাই ব্রাদারও অনেক অভিনন্দন জানিয়েছে বিষয়টাকে নিয়ে, আবার অনেকেই অনেক অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন। বস্তুত বিষয়টি হচ্ছে অনেকেই না বুঝে গালিগালাজ করেছেন, এটা আমিও বুঝতে পেরেছি। আপনারা প্রত্যেক দিন বিভিন্ন থানা শহরগুলোতে বিভিন্ন মোড়ে মোড়ে চাঁদাবাজদেরকে পার ডে 20 টাকা করে দিচ্ছেন, আর মান্থলি মিনিমাম 600 টাকা করে, যেটা বছরে প্রায় 7,000 টাকার উপরে। তো যখন আপনি একটা নীতিমালার আন্ডারে থাকতেন, তখন আপনার এই অতিরিক্ত যেই টাকাটা, যেটা আপনারা হচ্ছে চাঁদা হিসেবে দিচ্ছেন, এটা তখন কেউ নিতে পারতো না যদি আপনি একটা নীতিমালার মধ্যে থাকতেন। এবং নীতিমালার মধ্যে না থাকার কারণে অবৈধ চাঁদাবাজাররা আপনাদের থেকে এই টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। বস্তুত এখানে দেশের কোনো উন্নয়ন এবং দেশের কোনো লাভ হচ্ছে না। যেখানে ব্যক্তিরা যারা চাঁদাবাজি করতে, এখানে তাদের লাভ ছাড়া এখানে অন্য কারো কোনো লাভ নেই, এবং আপনিও লাভবান না এবং দেশও লাভবান না। যদি এটা একটা নীতিমালার আওতায় থাকতো, তাহলে আপনিও লাভবান হতেন এবং দেশও লাভবান হতো। আপনাকে এক্সট্রা এই পরিমাণ চাঁদা দিতে হতো না যে পরিমাণ অ্যামাউন্ট আপনি প্রতি বছরে এই চাঁদাবাজদেরকে দেন। তো এক্ষেত্রে আমার মনে হয় আপনাদের ধারণা, যেই খারাপ ধারণা ছিল আমার এই বিষয়টাকে নিয়ে, আমার মনে হয় হয়তোবা এই ভিডিও দেখলে আপনারা অনেকটুকুই বুঝতে পারবেন যে আসলে আমরা কতটুকু ক্ষতির মধ্যে রয়েছি। তো অবশ্যই আপনি সবাই আশা করব যে দেশের উন্নয়ন হোক এবং আপনার সবারই উন্নয়ন হোক, এবং দেশের প্রত্যেকটা বিষয় সঠিক এবং সুন্দরভাবে চলুক। এটা আমরা সকলেই চাই। এটাতে কারোই দ্বিমত নেই, অবশ্যই দ্বিমত নেই। এবং এই আশা ব্যক্ত করে সবাই পাশে থাকবেন বিষয়টাকে নিয়ে, এবং আমরা অবশ্যই চাই সকলে যেন দেশে এই বিশৃঙ্খলা যেন না চলে এবং একটা নীতিমালার মাধ্যমে সুষ্ঠুভাবে এই জিনিসটি পরিচালিত হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।